জন্ম মৃত্যু দিয়ে সব মানুষের হাতে থাকে না ভাই, সবই আল্লাহর হাতে। আমি যদি একটা বড় লোক পরিবারে জন্মাইতাম, আমি গাড়ি কিনতাম, বাড়ি কিনতাম, আরো এই যে অনেক স্বপ্ন আছিল এটা সব পূরণ করতাম। ঢাকা শহর বাদাম বিক্রি করতাম বড় লোক পরিবারে জন্ম হইতে। এই যে আমি সকালবেলা উঠা এখন তো 6টা বাজে উঠা লাগে, এখন 10টা বাজে উঠতাম। 10টা বাজে উঠে ব্রাশ টাশ করে গাড়িতে করে ভার্সিটিতে যাইতাম, বন্ধু বান্ধবের সাথে খেলাধুলা করতাম। আমি আমি জামা কাপড় কিনতাম, দামি দামি শু কিনতাম, বুট কিনতাম, দূরে ঘুরতে যাইতাম, মিঠাবন ঘুরতাম। এই যে একটা নিজের একটা গাড়ি নিয়ে ঘুরতাম, আমার কোনো টেনশন থাকতো না, যখন যেটা ইচ্ছা এটাই করতাম। না আমি যদি স্বাভাবিক এই জীবন পাইলেও, আমি ভালো ভালো ইয়া হইলেও আমি যাইতাম না। আমার ফ্যামিলি নিয়ে আমি এখন যেমনি আছি এমনি ঠিক আছি। বড় লোক হইলে তো আমার টাকা পয়সা গাড়ি বাড়ির অনেক টেনশন থাকতো, কিন্তু এখন আমার টাকা পয়সা নাই, আমার কোনো টেনশন নাই। বাদাম বেচি, বাদাম বেচা যে টাকা পাই এই টাকা কয় টাকা চড়ে নিবে সামনে। এখন মোটামুটি যেমনি আছি এমনি যদি থাকতে পারি আলহামদুলিল্লাহ, আর কিছু লাগে না। অত বাড়ি গাড়ি এত বাইক টাইক কিছু লাগবে না, এখন যা আছে তাই শুক্রিয়া আলহামদুলিল্লাহ। হ্যাঁ, হঠাৎ করে যদি আমার টাকা পয়সা হয়ে যায়, মনে করেন সবারই তো একটা স্বপ্ন থাকে, আমি বাড়ি গাড়ি বাইক কিনতাম, কলেজে যাইতাম, কলেজে বন্ধু বান্ধব আড্ডা মারতাম, ঘুরতাম ফিরতাম, ভালো খাইতাম। এখন ব্যবসা করে ইয়া করে নিজের টাকায় খাই, বুঝছেন। এখন আমার কোনো টেনশন নেই। আমি যেই টাকা আনি মানুষের কাছ থেকে যদি বড় লোক হইতাম, তাইলে মনে করেন আমার একটা টেনশন থাকতো টাকার। এখন আমি যেভাবে আছি আমি ঠিক আছি, প্রতিদিন বাদাম বেশি, প্রতিদিন টাকা নিয়ে প্রতিদিনের খাবার খাই, নি টেনশনে আমি ঘুমাই, কোনো টেনশন ছাড়া। ভাই এই জীবন থাকলে আমি আর ওইটা দেখতাম না। আমি চাইলেও আমি ওই জীবনে টাকা পয়সা থাকলে মনে করেন অনেক আমি খারাপ হয়ে যেতাম, এখন চাইলেও আমি এটা যাইবো না। এখন যেভাবে আছে আমি এভাবে সারা জীবন থাকতে চাই। বাবা মাকে নিয়ে আমি অনেক ভালো আছি।